মমতা ব্যানার্জির আমলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হয়েছে বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। বিনিয়োগ টানতে রাজ্য সরকারের তরফে বাণিজ্য সম্মেলনও করা হয়। এমনকি কর্মসংস্থানের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়েও বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয় রাজ্য সরকারের তরফে। এছাড়া রাজ্য সরকারের তরফে বিভিন্ন ভাতাও চালু করা হয়েছে, যারা সাম্প্রতিকতম সংযোজন যুব সাথী, সেখানে মাসে 1500 টাকা করে দেওয়া হয়েছে আবেদনকারীদের। যদিও বর্তমান বাজারে ওই 1500 টাকায় কিছুই হয় না বলে দাবি বিরোধীদের। এমনকি বর্তমান রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতেও ব্যর্থ বলে মনে করেন বিরোধীরা। আর এবার সাধারণ মানুষের মুখ থেকেও কার্যত তেমনই কথা শোনা গেল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক ব্যক্তি আজ তাক বাংলাকে যা বললেন শুনলে চমকে যাবেন। শুনুন কি বলছেন তিনি। দোকানে চলে যায় 2000 প্রত্যেক সপ্তাহে, তাহলে ওই 1500 টাকা কি হবে? চাকরি পাইনি কি করবো? মদ খাবো, ঘুরবো, আর কি করবো? মদ খাবেন, ঘুরবেন, এটা কোনো সলিউশন? কিটা করবো আমি? দেশে করে কোনো কাজ তো নেই। যদি তোমার আমার ভারতে যদি ধরো 26,000 মদ দোকান হয়, তার আরও 26 হলে ভালো হয়। মদ দোকানে চলে যায় 2000 প্রত্যেক সপ্তাহে, তাহলে ওই 1500 টাকা কি হবে? চাকরি পাইনি কি করবো? মদ খাবো, ঘুরবো, আর কি করবো? মদ খাবেন, ঘুরবেন, এটা কোনো সলিউশন? কিটা করবো আমি? দেশে করে কোনো কাজ তো নেই। যদি তোমার আমার ভারতে যদি ধরো 26,000 মদ দোকান হয়, তার আরও 26 হলে ভালো হয়। শুনলেন তো কি বললেন ওই ব্যক্তি। তিনি সাফ প্রশ্ন তুলছেন 1500 টাকায় কি হবে, একই সঙ্গে চাকরি না পাওয়ায় কি করবেন সেটাও সাফ জানিয়ে দিলেন তিনি। কি অবস্থা ভাবুন। সেক্ষেত্রে বাংলার বিপুল কর্মসংস্থান তৈরি হয়েছে বলে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের তরফে দাবি করা হলেও বাস্তব কি তেমনটাই? নন্দীগ্রামের এই ব্যক্তির বক্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আর একবার শোনাবো ওই ব্যক্তি কি বলছেন। মদ দোকানে চলে যায় 2000 প্রত্যেক সপ্তাহে, তাহলে ওই 1500 টাকা কি হবে? চাকরি পাইনি কি করবো? মদ খাবো, ঘুরবো, আর কি করবো? মদ খাবেন, ঘুরবেন, এটা কোনো সলিউশন? কিটা করবো আমি? দেশে করে কোনো কাজ তো নেই। যদি তোমার আমার ভারতে যদি ধরো 26,000 মদ দোকান হয়, তার আরও 26 হলে ভালো হয়। মদ দোকানে চলে যায় 2000 প্রত্যেক সপ্তাহে, তাহলে ওই 1500 টাকা কি হবে? চাকরি পাইনি কি করবো? মদ খাবো, ঘুরবো, আর কি করবো? মদ খাবেন, ঘুরবেন, এটা কোনো সলিউশন? কিটা করবো আমি? দেশে করে কোনো কাজ তো নেই। যদি তোমার আমার ভারতে যদি ধরো 26,000 মদ দোকান হয়, তার আরও 26 হলে ভালো হয়। কিছুদিন আগে চাকরি প্রার্থীদের আন্দোলন দেখা যায় শহর কলকাতায়। আন্দোলনকারীদের অভিযোগ 2023 সালে বিজ্ঞপ্তি জারি, 2024 সালে টেট ও মেইন পরীক্ষা সম্পন্ন হলেও নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিত। একই বিজ্ঞপ্তিতে অন্যান্য বিষয় ভিত্তিক নিয়োগ এগোলেও আরবি ও অ্যাডভান্সড আরবি পদে কোনো অগ্রগতি নেই। ক্ষোভের সুরে এক আন্দোলনকারী বলেন, ভোটে বুঝতে পারবেন। এই মন্তব্য রাজনৈতিক মহলেও সাড়া ফেলেছে। 2011 সালে ক্ষমতায় এসে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন বছরে বছরে চাকরি দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে নতুন নিয়োগের আশ্বাসও ছিল স্পষ্ট। কিন্তু গত কয়েক বছরে রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক ও আইনি জটিলতা সামনে এসেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিঘাত এখনো পুরোপুরি কাটেনি। এই প্রেক্ষাপটে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। আন্দোলনকারীদের অভিযোগ, আরবি বিষয়টি মাদ্রাসা শিক্ষার মেরুদণ্ড। এই বিষয়ে শিক্ষক না থাকলে পাঠ্যক্রমে কার্যত অচল হয়ে পড়ে। এক চাকরি প্রার্থী বলেন, একই নোটিফিকেশনে অন্য বিষয় এগোলো, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন থমকে গেল? এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। মাদ্রাসা শিক্ষক চাকরি প্রার্থী কি বলছেন শুনবো। উপরে বারবার এই যে বঞ্চনা, তাতে আপনাদের শিক্ষা ক্ষেত্রের উপর বঞ্চনা, এর প্রভাব কি এই নির্বাচন তো মাত্র আর কয়েকদিন বাকি, এর প্রভাব কি নির্বাচনে পড়বে? অবশ্যই অবশ্যই, কারণ সংখ্যালঘু মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে 2 হাত তুলে তিনি বলেছিলেন বছর বছর চাকরি, কিন্তু দিক বিদিক আমরা ঘুরে দেখছি বাস্তবে কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। অবশ্যই এর প্রভাব হয়তো ভোট বাক্সে পড়তে পারে, কারণ আমরা দীর্ঘদিনের বঞ্চনা, প্রায় 3 বছর অতিবাহিত হলো। 2023 সালে নোটিফিকেশন দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন আমাদের নিয়োগের জন্য। আমাদের 2024 সালে টেট পরীক্ষা নেওয়া হয়, আমরা টেট উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পর 2024 সালে আমরা আবার মেন পরীক্ষা দিই, কিন্তু তারপরেও কোনো অদৃশ্য শক্তি এর মধ্যে রয়েছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া আটকে কেন। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একই নোটিফিকেশনের মধ্যে 9, 10, 11, 12 নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া আজ অব্দি ঝুলে রয়েছে। কি বলবেন এই যে এই বঞ্চনা, এটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বঞ্চনা হচ্ছে? ব্যাপার এর মধ্যে আছে কিছু, কারণ একই নোটিফিকেশনের মধ্যে অন্যান্য সাবজেক্ট ছিল, কারণ মাদ্রাসার অন্যান্য সাবজেক্ট ইতিহাস, ভূগোল, ইংলিশ, সেই সাবজেক্টগুলো 11, 12, 9, 10 এর মধ্যে নিষ্পত্তি হয়েছে, কিন্তু জানি না আরবি এবং অ্যাডভান্স আরবির প্রতি এত বঞ্চনা কেন বুঝে উঠতে পারছি না। কারণ হ্যাঁ, পরিকল্পিতভাবে, কারণ আমাদের মাদ্রাসার বিশেষ করে এই ডিপার্টমেন্ট আরবিক এবং
অ্যাডভান্স অ্যারাবিক, এটা হচ্ছে মাদ্রাসার মেরুদণ্ড, যেটাকে ভেঙে দেওয়ার প্রয়াস চলছে। কেন এই প্রয়াসটা কেন চলছে বলে মনে হচ্ছে? জানি না এর মধ্যে কি অদৃশ্য শক্তি রয়েছে। আরবি শিক্ষার প্রতি এত কেন বঞ্চনা? বর্তমান যদি আপনি দেখেন বিশ্বে প্রায় 26টা থেকে 27টা দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা হচ্ছে আরবি, কিন্তু এর মধ্যে কোন অদৃশ্য শক্তি রয়েছে যে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে আরবি এবং অ্যাডভান্স অ্যারাবিকের প্রতি যে বঞ্চনা, সেটা বুঝে উঠতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় একেবারে নামাজ পড়তে কখনো পৌঁছে যাচ্ছেন আপনাদের সঙ্গে ইফতার করছেন, তাহলে শিক্ষার ব্যবস্থাটা ওনার কানে গিয়ে কেন পৌঁছাচ্ছে না বলে মনে হচ্ছে? বাস্তবে এটা বাস্তবায়িত হচ্ছে না কেন বুঝে উঠতে পারছি না। বাচ্চাদের ব্যাগ দেওয়া হচ্ছে, মিড ডে মিল। আন্দোলনকারীদের বক্তব্যে উঠে আসা আর্থিক অনিশ্চয়তার ছবি। ভাতা নিয়ে কি করব, আমাদের সন্তানদের মানুষ করতে পারছে না, এই অভিযোগ কেবল ব্যক্তিগত হতাশা নয়, এটি বৃহত্তর যুব সমাজের অনিশ্চয়তার প্রতিফলন। রাজ্যে বেকারত্বের হার নিয়ে বহুবার রাজনৈতিক বিতর্ক হয়েছে। শিক্ষিত যুবকদের দীর্ঘ প্রতীক্ষা হতাশা বাড়াচ্ছে। আসফুল হক মাদ্রাসা শিক্ষক চাকরি প্রার্থী, তিনি কি বলেছেন শুনুন। রয়েছে কি রূপরেখা রয়েছে মিছিলের? আমাদের মেন বক্তব্য হচ্ছে একের পরে এক ডেট দিচ্ছে। একবার 5 তারিখ ডেট দিল, জজ নাকি সিগনেচার করতে ভুলে যাচ্ছে। এইরকম বাহানা আর আমরা চাই না। আমাদের কালকে হিয়ারিং আছে, আমরা চাই কালকেই আমরা নিষ্পত্তি চাই, এবং কেসের আর কোনো বাহানা আমরা শুনতে চাই না। কালকে কেস নিষ্পত্তি করে আমাদের অবশ্যই কালকের মধ্যেই নোটিফিকেশন আমাদেরকে দিতে হবে। যদি নোটিফিকেশন না দেয়, আজকে তো যা আন্দোলন দেখছেন এর চাইতে বড় কালকে আবার আন্দোলন নামবো। যতক্ষণ পর্যন্ত আমাদের নোটিফিকেশন না দেওয়া হবে, আমরা এই কলকাতার বুক ছেড়ে আমরা যাচ্ছি না। এই যে বারবার ভাতা দেওয়া হচ্ছে, আবার যুবশ্রী ভাতা দেওয়া হচ্ছে, হ্যাঁ যুব সাথী ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু আপনাদের কাজটা কোথায় হচ্ছে না কেন? আমরা এটাই ভেবে পাচ্ছি না যে আজকে বাজেট পাস হচ্ছে, শিক্ষাকে বাদ দিয়ে ভাতা দিয়ে মানে বাজেট করছে। আমাদের এটা সত্যি একটা লজ্জিতর বিষয়। তার কারণ যে আজকে এই বাজেট আমাদের শিক্ষাকে এমন পিছিয়ে দিচ্ছে, এই না কোনো টিচার মানে রিক্রুটমেন্টের কোনো আছে, বাজেট আছে না কিছু। কোথায় ভাতা নিয়ে আমরা কি করব? আমরা আজকে আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করতে পারছি না, তাদেরকে শিক্ষিত করে তুলতে পারছি না। আজকে অনেক স্কুলের টিচার ফাঁকা রয়েছে, তারা আসছে, ক্লাস হচ্ছে না। আমরা ভাতা নিয়ে কি করব আপনি বলুন? আমরা 1500 টাকা নিয়ে যদি আমাদের সংসার চলতো, তাহলে আজকে এই রাজপথে, কলকাতার রাজপথে একদিন নয় 2 দিন নয়, এভাবে আমরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এইভাবে আন্দোলন করেই যাচ্ছি, কিন্তু মাননীয়কে আমাদের প্রতি একটুকু সহানুভূতি করছেন না। আমরা এটাই বলতে চাই, আপনি অবশ্যই আপনার এজির মাধ্যমে হোক, যারই মাধ্যমে হোক, কালকে আপনি কেস নিষ্পত্তি করুন। নিষ্পত্তি করার পরে তা অবশ্যই কালকে নোটিফিকেশন করুন, কারণ আমরা ভুল করিনি, ভুল করেছেন আপনি, আপনার কমিশন ভুল করেছে। আর এই কমিশনের দায়িত্বে আপনি আছেন, এই সংখ্যালঘুর মাদ্রাসা সার্ভিস কমিশনের আপনি দায়িত্বে আপনি আছেন, অবশ্যই আপনাকে এটা দেখতেই হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।